কোরআন মাজিদে আল্লাহ বলছেন লানুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ বড় গজব আযাব দিয়ে ধরার পূর্বে ছোট ছোট গজব দিয়ে পরীক্ষা করি। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি দেখি যাতে করে তোমরা আমার রাস্তায় ফিরে আসো কিনা। আমি পৃথিবীতে আযাব দিব, পৃথিবীতে আমি গজব নাজিল করব, পৃথিবীর আযাব গজব হবে ছোট ছোট, যাতে করে মানুষ আমাকে ভয় করে, আমার পরকালকে ভয় করে, কবর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিজের জীবন পরিচালনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এলাকায় 3টা পাপ হবে সেই এলাকায় 3টা গজব দিবেন। তার এক, যেই এলাকায় যেই দেশের লোকেরা মাদক সেবন করবে সেই দেশে গজব নাজিল হবে, যারা মাদকে আসক্ত হবে তারা গজব প্রাপ্ত হবে। 2, ওয়াত্তাখাযুল কায়নাত, যারা নর্তকী নাচাবে, যারা নর্তকী গান বাজনা নাচাবে, গান বাজনার ব্যবসা করবে। 3, ওয়াদারাবু বিল মাযিব, যারা বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করবে। 3টা পাপ। 1, মাদক সেবন। 2, নারীদেরকে নিয়ে নর্তকী নাচানো। 3, বিভিন্ন অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে করা। আপনার বিবাহের অনুষ্ঠান, আপনার 31st নাইট ইহুদি খ্রিস্টানের বিজাতীয় আদর্শ, পহেলা বৈশাখ, কত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা শ্রবণ করেন। মেয়ের বিবাহ দিয়েছেন গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে, মোবাইলে গান বাজে, নারী নাচে, টিভিতে সিনেমায় নাটকে গান বাজে, নারী নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো আমার জাতি, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, শোনো নাটক সিনেমার ব্যবসা হারাম, নাটক সিনেমা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবসা হারাম, নাটক সিনেমা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, এটা শিখা হারাম। সামানুহুন্না হারাম, এর ব্যবসা হারাম। লা খায়রা ফি তিজারাতিন, এই গান বাজনা নাটক সিনেমার ব্যবসায় কোনো কল্যাণ নাই। আজকে এই বাংলাদেশ মুসলমানের দেশ, 95% মুসলিম। আশ্চর্য কথা, 95% মুসলিম দেশে পোস্টার ব্যানার ল্যাংটা সিনেমা নাটক গান বাজনা দিয়ে টিভি সিনেমা রাস্তাঘাট পরিপূর্ণ করা আছে। আর বাংলাদেশের নাটক সিনেমা এই পতিতালয়ের নায়ক নায়িকারা তৈরি করছে দেশের যুবক যুবতীর ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যেই গ্রামে, যেই ভূখণ্ডে, যেই এলাকায়, যেই দেশে সুদের পাপ আর জেনার পাপ প্রকাশ পাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে তাদের উপরে হালাল করে নেবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশখুন, অচিরেই এই উম্মতের মধ্যে আল্লাহ 3টা গজব নাজিল করবেন, ঘন ঘন বিপদ চাপিয়ে দিবেন। 3টা বিপদ, 3টা গজব। যখন 3টা পাপ দেশের লোকেরা করবে তখন 3টা পাপের কারণে 3টা গজব দিবেন, আযাব দিবেন। তার একটা আযাব হলো ভূমিকম্প বেশি হবে। যদিও তোমার এই নাস্তিক মিডিয়াগুলি বলছে যে ভূমিকম্প এটা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রকৃতির একটা সিস্টেম। ঠিক আছে, কথা ঠিক, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পরিচালক কে? আল্লাহ। এ বুঝেইনি, এ জানেই না যে ভূমিকম্প হচ্ছে কেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভূমিকম্প বেশি হবে
স্বৈরাচারী অত্যাচারী জালেম শাসকের নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, যা আপনি দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত নির্যাতন ভোগ করছেন। আজ পর্যন্ত নির্যাতন ভোগ করছেন। বাংলাদেশ এমনিতেই স্বাধীন, কিন্তু একেবারে পরাধীন। কিভাবে? এ দেশ মুসলমানের, এই দেশের নেতা নেত্রী মুসলমানের, কিন্তু অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষাঙ্গন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলে নাস্তিক ইহুদি খ্রিস্টানের নীতিতে। সব জায়গাতে নির্যাতন, সব জায়গাতে নিপীড়ন নিষ্পেষণ, মুসলমান মার খাচ্ছে। কেন? এর জন্য আমরাই দায়ী। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, মানুষ ইহুদি খ্রিস্টান নাস্তিকের আদর্শ যখন মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ মানুষের বিধানের গোলামি করতে যেদিন থেকে শুরু করেছে, সেদিন মানুষ মুসলমান নির্যাতিত হতে থেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে যে এলাকায় ভূমিকম্প দিবেন আল্লাহ, অত্যাচার নির্যাতন চাপিয়ে দিবেন আল্লাহ, তৃতীয় যে গজব দিবেন সেটা মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। তিনটা গজব। এক নম্বর গজব কি? ভূমিকম্প। দুই, অত্যাচারী শাসক, শাসক ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করবে, অত্যাচার করবে। তিন, মানুষ সকালে থাকবে, মানুষ সন্ধ্যায় হয়ে যাবে, ও হলো বানর, ও হলো শুয়োর। এই তিনটা গজব দিবেই, কিয়ামতের পূর্বে এগুলি ঘটবেই। তিনটা পাপ যদি সমাজে দেশে চালু থাকে, এক, যালিকা ইযা শারিবুল খুমরা, যেই দেশে যে এলাকায় মাদক সেবনকারী বেশি হয়ে যাবে, সেই এলাকায় আল্লাহ এই তিনটা গজব দিবেন। মাদক সেবন যে এলাকায় বেশি হবে, যারা মদ খাবে, যারা নেশাদার দ্রব্য সেবন করবে। মাদক নেশাদার দ্রব্য কি? ওটাই হলো যেটা আপনি খান, সেটা হলো জর্দা, সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, যা বলছেন, যত নাম দেওয়া হয়েছে, যেটা খেলে মানুষের নেশা সৃষ্টি হয়, ওটাই হলো মদ, আর ওটা হলো হারাম। যেই দেশে যে এলাকায় মাদককে হালাল মনে করে মানুষ মাদক সেবন করবে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আজ হোক আর কাল হোক। এখন একটু একটু হচ্ছে, বছরে 2-1 বার ভূমিকম্প হয় নাকি হয় না? একতা যুব সংঘ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থতম ইসলামী সম্মেলনের আমার উস্তাদ তুল্য সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে, যার অনুগ্রহে আমরা এখানে আসতে পেরেছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এখানে আসার তৌফিক দিয়েছেন, এখানে আসার, বসার, বক্তব্য রাখার, বক্তব্য শ্রবণ করার যে মহান মুনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে এই ইসলামী সম্মেলনে নির্ধারিত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, বর্তমান সামাজিক অবস্থা, এবং এ থেকে আমাদের ফিরে আসা, আল্লাহমুখী হওয়ার আমাদের কি করণীয় আছে, বাঁচার পথ কি।
এই সামাজিক জাহেলিয়াত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, উল্লেখিত বিষয়গুলি সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবী আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন এটা ধ্বংস হয়ে যাবে। আকাশ জমিন যা সৃষ্টি হয়েছে তা আল্লাহ ধ্বংস করে দিবেন। কিন্তু পৃথিবী ধ্বংসের পূর্বে পৃথিবীতে অনেক কিছু ঘটে যাবে, যেগুলি পৃথিবী ধ্বংসের আলামত বলতে পারেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, লয় হবে, ক্ষয় হবে, কেবলমাত্র তোমার সেই প্রতিপালক মহানুভব মহিমাময় রব প্রতিপালক তার চেহারা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছেন। এর ভিতর বাহির যত জীব বস্তু জড় বস্তু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষ জিন পৃথিবীতে যত পশু প্রাণী সবাইকে বিচারের মাঠে দয়াময়ের বান্দা হিসেবে আল্লাহ উপস্থিত করবেন। বিচারের মাঠে সবার কাছ থেকে হিসাব নেবেন, কিন্তু জান্নাত জাহান্নাম হবে শুধু মানুষ আর জিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষের নিকট থেকে, প্রত্যেকটা প্রাণের নিকট থেকে আল্লাহ বিচারের মাঠে হিসাব নেবেন। হাত্তা ইউকাদাল সাতিল জালহায় মিনাস সাতিল কারনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যদি একটা ছাগল আর একটা ছাগলের উপরে অত্যাচার করে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ যার উপরে অত্যাচার করা হয়েছে তাকে আল্লাহ 2টি শিং দিবেন, দিয়ে বলবেন যে তোমার প্রতি যতরূপ অত্যাচার করা হয়েছে আজকে তুমি ততরূপ তার প্রতি অত্যাচার করে বিষয়টা সমান সমান করে দাও। মানুষের বিচার তো হবেই, বিচারের মাঠে পশু প্রাণীরও কি হবে? বিচার হবে। কিন্তু জান্নাত জাহান্নামে যাবে মানুষ আর জিন, অন্য কোনো পশু প্রাণী নয়। তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পূর্বে অনেক আলামাত প্রকাশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে, সমুদ্রে এবং স্থলভাগে যত বিপদ হয় সব মানুষের হাতের কামাই করা। কিসের কামাই করা? হাতের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সূরা রুমের 41 আয়াতে, যে সমুদ্রে এবং স্থলে যত বিপদ বালা মুসিবত এর জন্য দায়ী মানুষ, মানুষের হাতের কামাই করা। কিন্তু শয়তান আপনাকে বুঝতে দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা ফি জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন। যেই দেশে, যেই অঞ্চলে, যেই এলাকায় 2টা পাপ প্রকাশ পাবে, 1 জেনা, 2 সুদের পাপ। 1 হচ্ছে জেনার পাপ, 2 হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন। যেই গ্রামে, যেই ভূখণ্ডে, যেই এলাকায়, যেই দেশে সুদের পাপ আর জেনার পাপ প্রকাশ পাবে,
ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে তাদের উপরে হালাল করে নেবে। কার আযাবকে? আযাব হালাল হবে। যেই দেশে সুদ আর জেনা প্রকাশ পাবে সেই দেশে আযাব ওই দেশের মানুষেরা হালাল করে নিল, মানে সুনিশ্চিত তাদের উপরে আযাব গজব নাজিল হবেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশখুন, অচিরেই এই উম্মতের মধ্যে আল্লাহ তিনটা গজব নাজিল করবেন, ঘন ঘন বিপদ চাপিয়ে দিবেন। তিনটা বিপদ, তিনটা গজব। এক, ভূমিকম্প বেশি বেশি দিবেন আল্লাহ। দুই, মানুষের ওপরে, একটা দেশের উপরে স্বৈরাচারী অত্যাচারী শাসকের নির্যাতন চাপিয়ে দিবেন। তিন, মানুষের আকার আকৃতি পরিবর্তন করে দিবেন। দেখবে যে সকালে লোকটা মানুষ ছিল, বিকেলে বানর হয়ে যাবে, শুয়োর হয়ে যাবে। এটা পৃথিবীতেই হবে, নগদ ঘটবে এটা। তিনটা পাপ যখন সমাজে বেশি বেশি হবে তখন তিনটা পাপ আল্লাহ, পাপের কারণে তিনটা গজব নাজিল করবেন। আমার কথা বুঝতে পারেন আপনারা? যখন তিনটা পাপ দেশের লোকেরা করবে তখন তিনটা পাপের কারণে তিনটা গজব দিবেন, আযাব দিবেন। তার একটা আযাব হলো ভূমিকম্প বেশি হবে। যদিও তোমার এই নাস্তিক মিডিয়াগুলি বলছে যে ভূমিকম্প এটা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রকৃতির একটা সিস্টেম। ঠিক আছে, কথা ঠিক, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পরিচালক কে? আল্লাহ। এ বুঝেইনি, এ জানেই না যে ভূমিকম্প হচ্ছে কেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভূমিকম্প বেশি হবে, স্বৈরাচারী অত্যাচারী জালেম শাসকের নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, যা আপনি দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত নির্যাতন ভোগ করছেন। আজ পর্যন্ত নির্যাতন ভোগ করছেন। বাংলাদেশ এমনিতেই স্বাধীন, কিন্তু একেবারে পরাধীন। কিভাবে? এ দেশ মুসলমানের, এই দেশের নেতা নেত্রী মুসলমানের, কিন্তু অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলে নাস্তিক ইহুদি খ্রিস্টানের নীতিতে। সব জায়গাতে নির্যাতন, সব জায়গাতে নিপীড়ন নিষ্পেষণ, মুসলমান মার খাচ্ছে। কেন? এর জন্য আমরাই দায়ী। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, মানুষ ইহুদি খ্রিস্টান নাস্তিকের আদর্শ যখন মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ মানুষের বিধানের গোলামি করতে যেদিন থেকে শুরু করেছে, সেদিন মানুষ মুসলমান নির্যাতিত হতে থেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে যে এলাকায় ভূমিকম্প দিবেন আল্লাহ, অত্যাচার নির্যাতন চাপিয়ে দিবেন আল্লাহ, তৃতীয় যে গজব দিবেন সেটা মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। তিনটা গজব। এক নম্বর গজব কি? ভূমিকম্প। দুই, অত্যাচারী শাসক, শাসক ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করবে, অত্যাচার করবে। তিন, মানুষ সকালে থাকবে, মানুষ সন্ধ্যায় হয়ে যাবে, ও হলো বানর, ও হলো শুয়োর। এই তিনটা গজব দিবেন, দিবেই, কিয়ামতের পূর্বে এগুলি ঘটবেই। তিনটা পাপ যদি সমাজে দেশে চালু থাকে, এক, যালিকা ইযা শারিবুল খুমরা, যেই দেশে যে এলাকায় মাদক সেবনকারী বেশি হয়ে যাবে সেই এলাকায় আল্লাহ এই তিনটা গজব দিবেন।
মাদক সেবন যে এলাকায় বেশি হবে, যারা মদ খাবে, যারা নেশাদার দ্রব্য সেবন করবে, মাদক নেশাদার দ্রব্য কি? ওটাই হলো যেটা আপনি খান, সেটা হলো জর্দা, সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, যা বলছেন যত নাম দেওয়া হয়েছে, যেটা খেলে মানুষের নেশা সৃষ্টি হয় ওটাই হলো মদ, আর ওটা হলো হারাম। যেই দেশে যে এলাকায় মাদককে হালাল মনে করে মানুষ মাদক সেবন করবে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আজ হোক আর কাল হোক। এখন একটু একটু হচ্ছে, বছরে 2-1 বার ভূমিকম্প হয় নাকি হয় না? কোরআন মাজিদে আল্লাহ বলছেন, লানুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বড় গজব আযাব দিয়ে ধরার পূর্বে ছোট ছোট গজব দিয়ে পরীক্ষা করি। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি দেখি যাতে করে তোমরা আমার রাস্তায় ফিরে আসো কিনা। আমি পৃথিবীতে আযাব দিব, পৃথিবীতে আমি গজব নাজিল করব, পৃথিবীর আযাব গজব হবে ছোট ছোট, যাতে করে মানুষ আমাকে ভয় করে, আমার পরকালকে ভয় করে, কবর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিজের জীবন পরিচালনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে এলাকায় 3টা পাপ হবে সেই এলাকায় 3টা গজব দিবেন। তার এক, যেই এলাকায় যেই দেশের লোকেরা মাদক সেবন করবে সেই দেশে গজব নাজিল হবে, যারা মাদকে আসক্ত হবে তারা গজব প্রাপ্ত হবে। 2, ওয়াত্তাখাযুল কায়নাত, যারা নর্তকী নাচাবে, যারা নর্তকী গান বাজনা নাচাবে, গান বাজনার ব্যবসা করবে। 3, ওয়াদারাবু বিল মাযিব, যারা বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করবে। 3টা পাপ। 1, মাদক সেবন। 2, নারীদেরকে নিয়ে নর্তকী নাচানো। 3, বিভিন্ন অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে করা। আপনার বিবাহের অনুষ্ঠান, আপনার 31st নাইট ইহুদি খ্রিস্টানের বিজাতীয় আদর্শ, পহেলা বৈশাখ, কত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা শ্রবণ করেন। মেয়ের বিবাহ দিয়েছেন গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে, মোবাইলে গান বাজে, নারী নাচে, টিভিতে সিনেমায় নাটকে গান বাজে, নারী নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার জাতি, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, শোনো, নাটক সিনেমার ব্যবসা হারাম, নাটক সিনেমা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবসা হারাম, নাটক সিনেমা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, এটা শিখা হারাম। সামানুহুন্না হারাম, এর ব্যবসা হারাম। লা খায়রা ফি তিজারাতিন, এই গান বাজনা নাটক সিনেমার ব্যবসায় কোনো কল্যাণ নাই। আজকে এই বাংলাদেশ মুসলমানের দেশ, 95% মুসলিম। আশ্চর্য কথা, 95% মুসলিম দেশে পোস্টার, ব্যানার, ল্যাংটা সিনেমা, নাটক, গান বাজনা দিয়ে টিভি, সিনেমা, রাস্তাঘাট পরিপূর্ণ করা আছে। আর বাংলাদেশের নাটক সিনেমা এই পতিতালয়ের নায়ক নায়িকারা তৈরি করছে দেশের যুবক যুবতীর ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। নাটক সিনেমা যেই দেশে চলবে সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। গান বাজনা যেখানে চলবে, নর্তকী যেখানে নাচবে, যেখানে মদ পান বেশি হবে, সেখানে এই 3টা গজব আল্লাহ দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা বললেন। এরপরে তিনি বলছেন, শোনো, ইন্না বাইনা ইয়াদাই সা, কিয়ামতের পূর্বে আরেকটা জিনিস ঘটবে। কি ঘটবে? তাফসুত তিজারা, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বেশি করবে, ব্যবসা শুরু করবে, মানুষ অনেক ব্যবসা শুরু করবে, কিন্তু ব্যবসাতে তুইনুল মারআতু জাওজাহা আলা তিজারা,
ব্যবসা পরিচালনা করবে নারী, নারী ব্যবসা করবে হাটে বাজারে দোকানে মোড়ে মোড়ে। ওয়াত্তাক্তাউল আরহাম, তুক্তাউল আরহাম, যখন নারী দিয়ে ব্যবসা শুরু হবে তখন রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে আর সম্পর্ক থাকবে না। আজকে দেখেন বড় বড় শহরগুলিতে দোকানপাটগুলিতে নারী দিয়ে ব্যবসা চলছে, আর যেই দোকানে নারী পরিচালিকা আছে সেই দোকানে খরিদ্দের বেশি আছে। ব্যবসা কিনা হোক আর না হোক ওই ন্যাংটা নারীকে দেখা হচ্ছে। তোমার রাস্তাঘাটে ডিম বিক্রি করছে, কেক বিক্রি করছে, পিঠা বিক্রি করছে নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, কিয়ামতের পূর্বে এটা ঘটবে, নারী দিয়ে ব্যবসা পরিচালনা করা হবে। আর ওই নারী তার স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখবে না। কেন? রাস্তাতে যদি 1400 নারীর সাথে প্রতিদিন লেনদেন হয়, ও কি স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে ঘটে যাবে। কি ঘটে যাবে? আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ইয়াকসুরাজ জেনা, জেনা ব্যভিচার প্রকাশ পাবে। জেনা ব্যভিচার এত প্রকাশ পাবে, রাসূল বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না। হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না গাধা গাধি খোলা মাঠে জেনায় যেইভাবে নিমজ্জিত হচ্ছে ওইভাবে নারী পুরুষ জেনায় নিমজ্জিত হবে না। তার মানে নারী পুরুষ জেনা একাকার হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে কোথায় যায়? কোচিংয়ের নামে, বাজারের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, শিক্ষা সফরের নামে কোথায় ঘুরছে? 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, আপনার বিশ্ব বেহায়া দিবস একটা আছে সেগুলি পালন করে। অথচ আপনার ছেলে মেয়ে, আপনি মুসলিম, আপনার ছেলে মেয়ের জন্মসূত্রে মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরু ছাগল রাস্তায় যেভাবে জেনা করে মানুষ এভাবে জেনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইন্না যালিকা লাকাইনুন, এটা কি ঘটবে? তিনি বলছেন নাম লাকুনান্না, হ্যাঁ অবশ্যই ঘটবে, এটা ঘটবে। জেনা ব্যভিচার বেশি হবে, এটা ঘটবেই। আজকে সমাজে দেখেন পরকীয়া, যৌনাচার, বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা ঢুকে গেছে। জেনা ব্যভিচার বেশি হয়েছে, হারামখোরদের সংখ্যা বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা বক্তব্য কঠোরভাবে দিয়েছেন, আপনি আশ্চর্য হবেন। এইভাবে কোনো পাপীদের ব্যাপারে বলেননি, একজন মুশরিকের ব্যাপারে এইভাবে কথা বলেননি। তিনি কি বলেছেন? একজন মুশরিক কাফেরের ব্যাপারে তার এই রকম বক্তব্য নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণী। এটা আশ্চর্য একটা কথা, ভাবা যায় যে দোয়াই করা যাবে না ওর জন্য। দোয়া মানে আল্লাহ তুমি তাকে বারাকা দান করো, তুমি তাকে রহম করো, তুমি তাকে সুস্থতা দান করো, তুমি তার রুজিতে বারাকা দান করো, এইভাবে দোয়া করা। তুমি তার বিপদ থেকে তাকে রক্ষা করো, এইভাবে মানুষ মানুষের জন্য কি করে? এইভাবে দোয়া করা যাবে না। 2 শ্রেণীর মানুষের জন্য তারা কত খারাপ। তার এক, মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, 3856 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলআনুহুন্না, যখন তোমরা রাস্তাঘাটে অর্ধনগ্ন নারীদেরকে দেখবে তখন দেখার সাথে সাথে অভিশাপ দিবে। কি দিবে? অভিশাপ। আরেক শ্রেণী আছে অভিশাপ দিতে বলেনি, তবে তারা এমনিতেই অভিশপ্ত। কিন্তু সরাসরি 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য শরীয়ত বলছে যে দোয়া করা যাবে না। তার এক, অর্ধনগ্ন ল্যাংটা মহিলা, যে আপনার মেয়েটা ল্যাংটা হয়ে স্কুল কলেজে গেছে, দেখেন না এমন পোশাক পরে গেছে যে উরু রানটা একেবারে
প্রকট হয়ে আছে না, পিছন সামনে বোঝা যায়, মাথায় কাপড় নেই, এমন একটা পোশাক। আর ওটা তো ইহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেনের পোশাক, যাদের না ধর্মকর্ম আছে, যারা বলে দেয়ার ইজ নো গড। কিন্তু আপনার ছেলে মেয়ে তো বলছে যে আল্লাহকে বিশ্বাস করি। তো কোন আল্লাহকে বিশ্বাস করে ওটা তার মুখের কথা, ও আসলেই মুনাফিক। ও বলছে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তো বলছেন এই মহিলা পর্দা করো, আল্লাহ বলেননি। কিন্তু আপনার মেয়েটা স্কুল কলেজ মাঠে ময়দান বাজার দখল করেছে ল্যাংটা পোশাক পরে। আপনার স্ত্রী ঢং ঢং করে ঘুরে বেড়ায়, রাস্তাঘাট দখল করেছে, বাজার দখল করেছে। আপনি কেমন পুরুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উলঙ্গ, ল্যাংটা, বেহায়া, বেশরমা নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। এটা কি হয়? এটা কেমন কথা? আমি বলতে পারলাম আল্লাহ একে হেদায়েত দান করো, এটা ভালো হতো না? আপনি বুঝতে কষ্ট হচ্ছে যে এরকম শরীয়ত কেন। আমি যখন বিষয়টা বলবো তখন বুঝবেন না ঠিকই আছে, এখনো তো বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ল্যাংটা, অর্ধনগ্ন, বেহায়া, বেশরমা নারীকে দেখলে অভিশাপ দাও। যারা এই দেশে নাটক সিনেমা তৈরি করে, যারা অভিনয় করে, এরা কি ল্যাংটা না পর্দাশীল? ল্যাংটা। আপনার মেয়েটা যে রাস্তাঘাটে ওই যে অর্ধনগ্ন পোশাক পরে ঘুরছে, বাজারে গেছে, বাজারে যদি 20,000 লোক থাকে, 20,000 পুরুষ যত পাপী, আপনি সমপরিমাণ বাপ হিসেবে একাই তত পাপী। আপনার মেয়ে ল্যাংটা হয়ে ঘুরছে, যারা এই দেশে নাটক সিনেমা তৈরি করে, যুবক তুমি সাবধান হও। তুমি সেটা চর্চা করার কারণে তুমি অভিশপ্ত। তোমার ঈমান কি করেছে? যে ঈমান তোমাকে পাপ কাজ থেকে ফিরাতে পারেনি, সেই ঈমান কি দাবি রাখে? সেই ঈমান জান্নাতের দাবি রাখে না। শরীয়ত বলছে, ইসলাম বলছে অর্ধনগ্ন নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কেন? ফা ইন্না হুন্না মালউনাত। কেননা এরা আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই অভিশপ্ত। কার পক্ষ থেকে অভিশপ্ত? এরা আল্লাহর পক্ষ থেকে। এটা রাসূলের হাদিস। তাহলে এই যে ল্যাংটা নারীকে, এর জন্য দোয়া করা যাবে না। আর আরেকটাকে আরেকটা হচ্ছেন আপনি। আপনি মানে বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, গুল খান, ইয়াবা খান, ফেন্সিডিল খান, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, মানুষের টাকা অর্থ সম্পদ চুরি করেন, আত্মসাৎ করেন। শরীয়তের বিধান হচ্ছে হারামখোরের জন্য দোয়া করা হারাম। হারামখোরের জন্য কি করা হারাম? এটা হলো সহিহ মুসলিমে আছে হাদিস, 423 নম্বর হাদিস। ইবনে আমের, এটা একজন ব্যক্তির নাম। ইনি ছিলেন বসরার মন্ত্রী, গভর্নর। ইবনে আমের নামক ব্যক্তিটা বসরার গভর্নর ছিল। তো লোকটা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে। মানে হসপিটাল মানে এখন আপনি অসুস্থ হলে হসপিটালে যান, তো উনি অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন আছে তার বাড়িতেই। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই লোকটা ইবনে আমেরকে দেখতে গেছে। আপনার এলাকায় কেউ অসুস্থ হলে দেখতে যায় না? এভাবে দেখতে গেছে। তো ইবনে আমের আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখার সাথে সাথে বলছে, আলা তাদউল্লাহ লি, হে ইবনে ওমর, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কি কথা? কুনতানাল বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর বসরার মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, চুরি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করার শরীয়ত অনুমোদন দেয়নি। বুঝেননি মনে হয় হাদিসটা? যে জনগণের টাকা চুরি করে হলো হারাম খোর, কিন্তু যে ঘুষ খায়, সুদ খায় হালাল খোর, তাই না? যে বিড়িটা আছে হাতে, বিড়িটা, আই ছেলে, তোমার যত বড় হেডমাস্টার হোক, হাতে যদি সিগারেট থাকে, আর তোমার যত বড়ই পাগড়িওয়ালা আলখাল্লা হুজুর হোক, তার মুখে যদি জর্দা থাকে, তাহলে তাকে সালাম দেওয়া হারাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে সালাম মানে তো দোয়া, যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুক। কিন্তু ওর হাতে আছে সিগারেট, গাঁজা, তোর উপরে রহমত হবে না কি হবে? বোঝেননি কথা? এখন ওই হাদিসটা আসেন, কোন হাদিস? ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যেই দেশে যেই এলাকায় সুদ আর জেনা প্রকাশ পাবে, ওই যে নারীটা লুচ্চা হয়ে ঘুরছে ওটা জেনা। কি? ওই নারীকে দেখলে কি হয়? চোখের জেনা। আল্লাহর নবী বলছেন কুতিবা আলাইনা আদম নসিবুহু মিনাজ জেনা, আদম সন্তানের ভাগে জেনার গুনাহ লিখা হয়ে থাকে। ফাল আইনানে জেনাহুমান নাজরু, মানুষ দুই চোখ দিয়ে যেটা উলঙ্গ নারীকে দেখছে এটা হলো চোখের জেনা। ওয়ালুজুনানে জেনাহুমাল ইস্তেমাউ, দুই কানের জেনা, কান দিয়ে জেনা শ্রবণ করা। ওয়ালিয়াদাহু জেনাহাল বাতশ, হাতের জেনা, হাত দিয়ে নারীকে স্পর্শ করা, পর নারীকে স্পর্শ করা। আর রিজলু জেনাহাল খুতা, পায়ের জেনা, পা দিয়ে চলা। আর অন্তরের জেনা ইয়াহয়াতামান্না, অন্তরে পরিকল্পনা করা। এখন আপনার মেয়েটা নগ্ন হয়ে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যখন কোনো মহিলা শ্বাসসজ্জা গ্রহণ করে, ফামাররাত আলা কওমিন, শ্বাসসজ্জা গ্রহণ করে, ল্যাংটাভাবে শ্বাসসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, চুলগুলি উঠের চুটের মতো ফেটকিয়ে ল্যাংটা পোশাক পরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফাহিয়া জানিয়া, আল্লাহর নবী বলছেন হলো পতিতালয়ের নারী, ও হলো জেনাকারিনী নারী। তাহলে ওটা জেনা প্রকাশ পেল। ল্যাংটা নারী, অর্ধনগ্ন নারী যখন এলাকা দিয়ে যায়, হাটে বাজারে দিয়ে যায়, ওটা জেনা প্রকাশ পেল। আর আপনি চোখ দিয়ে দেখছেন, ওটা চোখের জেনা করলেন। এরপর অন্তর দিয়ে পরিকল্পনা করেন, করতে করতে লজ্জাস্থান তার বাস্তবায়ন করে। আজকে এভাবেই সমাজে জেনা প্রকাশ পেয়েছে। তাই তো আল্লাহর নবী বলছেন, যেই এলাকায় জেনা প্রকাশ পাবে আর সুদ প্রকাশ পাবে, ওই এলাকা, ওই দেশের মানুষ আল্লাহর আযাবকে হালাল করে নিল। কি করে নিল? হালাল। এখন ওই যে ল্যাংটা নারীটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে কেন আল্লাহর নবী বললেন যে অভিশাপ দাও? কেন বললেন জানেন? কিন্তু ওই লুচ্চা নারীর জন্য, বেহায়াপনা, জেনার কারণে ওই বিল্ডিংটা আল্লাহ ধসে দিলেন। কিন্তু বিল্ডিং ধসার কারণে আল্লাহ কি ওই পরহেজগার তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে বাঁচিয়ে অন্যদেরকে সবাইকে মারবেন, না সবাই চাপা পড়ে মারা যাবে? তাহলে একটা উলঙ্গ নারীর কারণে 10 জন ভালো মানুষের শাস্তি হলো। ওই যে উলঙ্গ নারী মাটি চাপা পড়ে ভূমিকম্পে মারা গেল, হলো জাহান্নামী। আর আল্লাহর নবী বলছেন, যারা মাটি চাপা পড়ে ভূমিকম্পে মারা যাবে কোনো মুমিন, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিবেন। এই লোকটা নিরাপদে ছিল, কিন্তু ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। এই ভূমিকম্পটা হলো কার কারণে? ওই বেহায়া নারীর কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। যেই সমাজে জেনা প্রকাশ পাবে, সেই সমাজে আল্লাহর গজব নাজিল হবে। যেই সমাজে সুদ প্রকাশ পাবে, সেই সমাজে গজব নাজিল হবে। বাংলাদেশ কি যাকাত ভিত্তিক অর্থনীতি? কি ভিত্তিক? এই যত ব্যাংক আছে সব হিন্দুরা মনে হয় ব্যাংকার, তাই না? ইহুদি খ্রিস্টান, মুসলমান তো কোনো ব্যাংকে নাই। আছে? ও মুসলমান হলে সুদি ব্যাংকে চাকরি করতে পারে? কি বলেন আপনি? ও হলো মুনাফিক। কি ভয় লাগে নাকি বলতে? যারা নামাজ পড়ে না বলছে যে বেনামাজি। কোথায় পাইছে লোকে বেনামাজি? কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন বেনামাজি মুশরিক। কে বলেছেন? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে রুজু হও, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন,
মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা সালাত আদায় করে না তারা কার অন্তর্ভুক্ত? এটা আল্লাহর কথা। এই জন্য বেনামাজি বলবেন না, হয় কাফের বলবেন, না হলো মুশরিক। কি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা মুসলিম না, এরা মুশরিক, না হলে কাফের। সমাজে 4 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1, মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। 2, ফাসিক মুসল্লি। 3, মুশরিক মুসল্লি। 4, কাফের মুসল্লি। কয় ধরনের? 4 ধরনের। এখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আমি 4টার মধ্যে কোনটা। বলার পরে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। কয় শ্রেণীর মুসল্লি আছে সমাজে? 4। 1 হচ্ছে মুনাফিক। কি? মুনাফিক। মুনাফিক যারা মুসল্লি, মুসল্লি বুঝেন? যারা কি পড়ে? সালাত আদায় করে। মুনাফিক যারা মুসল্লি এরা 5 ওয়াক্তই সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত কাজা করে না, কিন্তু 5 ওয়াক্তই সালাত আদায় করে। তারপরেও মুনাফিক। কেন? 1 নাম্বার বৈশিষ্ট্য মুনাফিক মুসল্লির, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না। কি মতো? ওয়াক্ত মতো। নিজের মতো করে পড়ে, ইচ্ছা মতো। ব্যবসা করছে, আসর আজান দিয়েছে, ও বলছে যে সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নেব না। সূর্য ডোবার আগে পড়লেই তো হলো, মাগরিবের আগে পড়লেই হলো। এ হলো মুনাফিক মুসল্লি। কি? এলো মুনাফিক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনদের উপরে সময় মতো ওয়াক্ত মতো সালাত ফরজ করেছি। ওয়াক্ত কার থেকে নির্ধারিত? আল্লাহর থেকে। ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি নিজ ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে আপনি নিজের ইচ্ছা স্বাধীন সালাত আদায় করছেন, 5 ওয়াক্তই করেন। বলছে যে জোহরটা আসরের সাথে পড়ে নেব। আপনার স্ত্রী ও 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু কোনো একটা দিন জোহরের সালাত ওয়াক্ত মতো পড়ে না। ও ঘর ঝাড়ু দেয়, ভাত রান্না করে, ও কাপড় কাচে, ওর সন্তানকে গোসল দেয়, ও এগুলি করে আর নিয়ত করে আসরটা জোহরের সাথে পড়ে নিব। ও হলো মুসল্লি ঠিক, কিন্তু মুনাফিক। এইভাবে সালাত আদায় করে জান্নাত হবে না, ওকে আগে জাহান্নামে দিবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন এই কথা। ওয়াক্ত মতো সালাত। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ভাত রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ভাত রান্না ঘর ঝাড়ু দাও, কাপড় কাচা বন্ধ। আগে ওয়াক্ত মতো সালাত আদায় করবে। তারপরে আপনি চাকরিজীবী ছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, চাকরি বন্ধ, ডিউটি বন্ধ। ব্যবসায়িক ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠান, ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আপনি যেই হন, সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। যদি আপনি চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, আরে সালাত পড়েন আপনি 5 ওয়াক্ত, কিন্তু ওয়াক্ত মতো নয়, নিজের ওয়াক্ত মতো। আপনি মুসল্লি, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। এটা 1, ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতে সালাত আদায় করে না। কিসে? 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিসে পড়ে না? ইবনে মাসুদ বলছেন লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে মুনাফিকরাই শুধু জামাতে সালাত আদায় করতো না। কারা? মুনাফিকরা। আপনিও তো পড়েন, বাজারে আছেন, দোকানের ভিতরে মেরে দিলেন। কথা বুঝেননি মনে হয়? বাড়িতে আছেন, ভালো মানুষ আপনি, একেবারে বাড়ির সাথে লাগিয়ে মসজিদ, বাড়িতেই পড়ে নিলেন। আপনি হলেন টাটকা মুনাফিক। কি না বুঝেননি মনে হয় কথা? এটা রাসূলের হাদিস। শোনেন, কোরআনে 2টা আয়াত আছে। একটা আয়াত আল্লাহ বলছেন
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন পাপী লোকেরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি পাপ করে জাহান্নামে গেছে? আচ্ছা, সালাত আদায় না করলে যে পাপ হয়, আজকের পূর্বে শুনেছেন এই কথা? সুদ খেলে কি হয়? নিজের স্ত্রীকে ছেড়ে অন্যের স্ত্রীর সাথে জেনা করলে কি হয়? হ্যাঁ, অন্যের সম্পদ চুরি করলে কি হয়? হ্যাঁ, পাপ হয়। কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে সালাত আদায় না করলে পাপ হয়? কোরআনে আল্লাহ বলছেন এই তোমরা কি পাপ করে জাহান্নামে আসছো? তখন ওরা সুদের পাপ বলবে না, জেনার পাপ বলবে না, মদ খাওয়ার পাপ বলবে না। প্রথম কিসের পাপ বলবে? সালাত আদায় করিনি। তো সালাত আদায় না করলে কি হয়? পাপ হয়। সুদ, জেনা, ঘুষ, দুর্নীতি, মদ পানের সে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পাপ হয় এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে। সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাজ, লুচ্চার চাইতে বেনামাজি হাজার গুণে খারাপ, কুকুরের চেয়ে খারাপ বেনামাজি। কেন? কুকুরের জান্নাত জাহান্নাম নাই, আর বেনামাজির কি আছে? হ্যাঁ, কুকুর মারা গেলে জাহান্নামে যাবে না, কিন্তু বেনামাজি মারা গেলে। এখন বলেন কুকুর খারাপ না বেনামাজি খারাপ? আচ্ছা, এটা হলো বেনামাজির কথা বলা হলো, যে বেনামাজিও সালাত আদায় করে না তাই জাহান্নামী। সালাত আদায় করা বাধ্যতামূলক, ফরজ। প্রত্যেকটা আকেল বালেগ মুসলিম নারী পুরুষের উপরে সালাত আদায় করা ফরজ। যারা সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, কুফর এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুমিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা হলো কাফের। তিরমিজির 2618 নম্বর হাদিস, 2621 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ। কাফের আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। ফামান তারাকাহা ফাকাত কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুহু শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবীর সাহাবীগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না। কি ব্যতীত? সালাত ব্যতীত। যদি ওই সময়তে কেউ সালাত আদায় না করতেন, সাহাবীরা বলতেন ও কাফের। ও কি? কাফের। তো আপনার এলাকাতে তো বলছেন যে বেনামাজি। ও বেনামাজি না, ও কি? কাফের। প্রত্যেকটা ছেলে মেয়ে আকেল বালেক মুসলিম নারী পুরুষের সালাত বাধ্যতামূলক। আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের কথা বলো যখন তার বয়স 7 বছর। যখন 7 বছর হবে তখন পিতামাতা ছেলে মেয়েকে অজু শিখিয়ে দিবে, সূরা শিখিয়ে দিবে, দাঁড়ানো শিখিয়ে দিবে, হাত বাঁধা শিখিয়ে দিবে, রুকু করা শিখিয়ে দিবে, সেজদা করা শিখিয়ে দিবে। এইভাবে শিখাতে থাকবে 3 বছর। কত বছর? 3 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 3 বছর, 7 থেকে 3 10 বছর। 10 বছরের পরে যদি ওই ছেলে মেয়ে সালাত আদায় না করে, আল্লাহর নবী বলছেন যে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাও। আল্লাহর নবী বলছেন পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? আপনি যে পুরুষ 8টা জিনিস লাগবে। স্বামী হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? আল্লাহর নবী বলছেন আং তুতঈমা হাইজা তাইমতা। তুমি যদি স্বামী হও তাহলে স্ত্রীকে ওই মানের খাবার খাও যে মানের তুমি খাও। 1। 2 ওয়া তাকসুয়া হাইজা তাসাইতা। ওই মানের পরিধান করাও কাপড় যে মানের তুমি পরিধান করো। 3
ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর ব্যাপারে কোনো ব্যঙ্গ মন্তব্য করো না, স্ত্রীর চেহারা নিয়ে শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ মন্তব্য করবেন না, কারণ ওটা আপনার স্ত্রী। সব সময় প্রশংসা করবেন, তুমি খুব সুন্দর, তোমার নাক সুন্দর, ঠোঁট সুন্দর। যদি আপনি বলেন যে নাক বোঁচা, চুল পেকে গেছে, তাহলে কিন্তু আর ভালোবাসবেন। মেয়ে মানুষ কিন্তু বুড়ি হতে চায় না। মহিলা ওকে সব সময় প্রশংসা করবেন, ওর প্রশংসা করতে হয় যে তুমি দিন দিন খুব ভালো হচ্ছ, তোমার হাতের রান্না খুব ভালো, তোমার চেহারা খুব ভালো। দিন যত যাচ্ছে তত তুমি ডানা কাটা পরি হচ্ছ, দেখবে যে সারা রাত পা টিপে দিবে আপনার। আর যদি একটু 19-20 করো, তাহলে আপনাকে আর ভালোবাসবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না, খারাপ কটু মন্তব্য করো না। 4, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখের উপরে মেরো না, স্ত্রীকে মারধর করো না। 5, ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না। আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া হাটে যাবে না, বাজারে যাবে না, খালা ফুপু আত্মীয়র বাড়ি যাবে না। আরে খালা ফুপু আত্মীয়র বাড়ি যাবে, কিন্তু অনুমতি কার লাগবে? স্বামীর। আপনার অনুমতি ছাড়া যেতে পারে না। আপনি এরকম স্বামীর আসলে এইভাবে দায়িত্ব পালন করেন। 6, ওয়াংফিক আলা ইয়ালিক মিন তাওলিক, যদি আপনি পুরুষ হন, পরিবারের উপরে সাধ্য অনুযায়ী খরচ করতে হবে, কৃপণতা দেখানো যাবে না। 7, ওয়ালা তারফা সাকা আদাবান, আল্লাহর নবী বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। কি লাঠি? আল্লাহর নবী বলছেন আল্লেক আসাকালা বাবিক, তুমি সংসার করতে গিয়ে লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কি ঝুলিয়ে রাখো? লাঠি। তাহলে ছেলে মেয়ে বুঝতে পারবে যে জোহরের সালাত আদায় না করলে কি আছে না। বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন যখন 10 বছর হবে তখন লাঠি দিয়ে পিটিয়ে কি আদায় করাও? সালাত। এজন্যই তিনি বলছেন স্ত্রীও চিন্তা করবে যে যদি গরম পানি চেয়েছে ঠান্ডা পানি দিলে কি আছে। বুঝেননি? পরিবার কন্ট্রোল করতে হয় লাঠি দিয়ে, এটা হলো শরীয়ত। আজকে গিয়ে ঘুমানোর পূর্বে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখবেন, ইনশাল্লাহ কল্যাণ হবে। এটা রসুলের সুন্নাত। কি বুঝেননি কথা? ওয়াকিফুম ফিল্লাহ। আর 8 হচ্ছে যে পরিবারকে পরকালের ভয় দেখাও, আল্লাহ সম্পর্কে আল্লাহ ভীতি দেখাও। শোনো, সালাত আদায় না করলে জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন, আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, কলিজা ছাই করে দিবেন। সালাত আদায় না করলে কবরে শাস্তি হবে, বিচারের মাঠে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ রাজাদিরাজ শক্তিশালী, আল্লাহ সর্বশক্তিমান। এইভাবে পরকালের আল্লাহ ভীতি পরিবারকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিটিয়ে সালাত আদায় করাও। সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে। শোনো যুবক, তোমার বাড়িতে তোমার দাদা আছে, দাদা 80 বছর 90 বছর বয়স। ও কি করে? ও বলে যে বেটা আমি সালাত আদায় করব কিভাবে? আমি তো বৈঠকি দান, কাউকে পাঠিয়ে দেন চাদর নিয়ে। হ্যাঁ, এই আয়োজন করতে তো এনাদের অনেক খরচা হয়েছে, আপনারা বৈঠকি দান দিবেন। হ্যাঁ, এবং মহিলা যারা আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা দানের হাত প্রশস্ত করে দিন। সাধ্য অনুযায়ী আপনারা ব্যয় করুন। আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য সার্বিকভাবে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। যে কোনো মূল্যে সালাত, যারা সালাত আদায় করে না অবশ্যই তাদেরকে আজ থেকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। যে কোনো মূল্যে সালাত। তো আমি বেশি ওইদিকে যাচ্ছি না, যেটা বোঝাতে চাচ্ছি যে মোনাফেক মুসল্লি। কি মুসল্লি? মোনাফেক।
কোরআন মাজিদে এই আয়াতে বলছেন যে তোমরা কেন জাহান্নামে আসছো? তো কি, যে আমরা সালাত আদায় করিনি। আচ্ছা, যারা সালাত আদায় করেনি এরা তো জাহান্নাম। কিন্তু আর একটা যে আয়াত আছে, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াত নাই? এটা কোন সূরার আয়াত? সূরা মাউন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি। তো এই মুসল্লিকে সাহাবারা এই আয়াতটা অনুবাদই করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর মুনাফিক মুসল্লির কয়েকটা বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে ওয়াক্ত মতো করে না, 1। 2, এরা সালাত আদায় করে জামাতে করে না। 3, এরা সালাত আদায় করে মসজিদে করে না, বাজারে করে, বাড়িতে করে। 4, এরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। 5, এরা সালাত আদায় করে রুকু সেজদা ঠিক মতো করে না, এরা রুকু সেজদা সালাতকে চুরি করে। 6, মুনাফিক মুসল্লির আর একটা বৈশিষ্ট্য, এরা সালাতও আদায় করে পাপ কাজও করে বেড়ায়। এরকম আছে না সমাজে? সুদও খায়, ঘুষও খায়। আরে ও অফিসার, ও পাসপোর্ট অফিসে বসে চাকরি করে, ভিসা অফিসে বসে চাকরি করে, ইনকাম ট্যাক্স অফিসে বসে চাকরি করে, বড় অফিসার, দাড়িও আছে, টুপিও আছে, আলখাল্লা জুব্বা ঠিকই আছে, সবই আছে। ও হলো বড় পদে চাকরি করে, কিন্তু বড় পদে ঘুষও খায়, সালাতও আদায় করে, ঘুষও খায়। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? এই 6টা বৈশিষ্ট্য যদি থাকে কারো ভিতরে, ও কি মুসল্লি? মুনাফিক। এখন দেখেন আপনি আছেন কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে জেনা আর সুদ প্রকাশ পাবে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আজকের এই আলোচনার শেষ হাদিস বলে আমি শেষ করে দেব। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, শোনো হে মুহাজির, হে হিজরতকারী সাহাবীগণ, তোমরা শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন্না। 5টি বিপদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে 5টি পাপের কারণে। 1, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত, যেই এলাকায় জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা প্রকাশ পাবে, ওই এলাকায় আল্লাহ মহামারী দিবেন, বিভিন্ন রোগ দিবেন, দুরারোগ্য ব্যাধি দিবেন। যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করে দিবেন। 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকওয়ালা ওয়াল মিজান, যারা মাপে পরিমাপে ওজনে কম দিবে, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শুদ্দাতিল মুয়ুনা, আল্লাহ সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা তাদের যাকাত দিবে না সম্পদের, ইল্লা মনিউল কাতরা মিনাস সামায়ে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। যারা সম্পদের যাকাত দিবে না, সেই দেশে সেই এলাকা আল্লাহ কি বন্ধ করে দিবেন? কারণ আপনি বলছেন আমরাও তো যাকাত দেই না, কিন্তু বৃষ্টি তো হয়। রাসূল বলছেন, লাউলাল বাহাইমু লাম ইউমতার, যদি গরু ছাগল পৃথিবীতে না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিত না। আমরা বৃষ্টি পাই কাদের জন্য? গরু ছাগলের জন্য। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত সম্পদের বাহির করুন। যারা সম্পদের যাকাত দিবে না এদের পরিণাম জাহান্নাম। 4 নম্বর পাপ কি? ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা খেলাপ করবে, আল্লাহ তাদের উপরে স্বৈরাচারী শাসক চাপিয়ে দিবেন। 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে, যেই দেশের নেতারা ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা যেই দেশের নেতারা রাষ্ট্র পরিচালনা করবে না, ইল্লা বাসাহুম বাইনাহুম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম,
আল্লাহ সেই দেশের মানুষের উপর থেকে নিরাপত্তা কেড়ে নেবেন। দাঙ্গামা হাঙ্গামা লাগাবেন। আজকে এদেশের অবস্থা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিসটা জাতির সামনে বলে গেছেন, মাথা ব্যথা, আমাকে ক্ষমতায় যেতে হবে, নিরাপত্তার বদলে অনিরাপত্তা দিয়ে মানুষ সব মারা গেলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে। এই নীতিতে যারা রাজনীতি করবে, এই হারামখোর নেতা নেত্রী দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কিভাবে হবে? আশ্চর্য কথা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই মানুষকে উদারত আহ্বান জানায় যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সার্বিক জীবনে সালাত আদায় করেন কার বিধানে, হজ করেন কার বিধানে, যাকাত দেন কার বিধানে, তাসবিহ তাহলিল করেন কার বিধানে, সব করেন আল্লাহর বিধানে। কিন্তু অর্থনীতিতে আল্লাহর বিধান আপনি মানেন না, রাজনীতিতে আল্লাহর বিধান মানেন না। আপনি কি মুসলিম? না, আপনি বুঝেননি ইসলাম, আপনি তাওহীদই বুঝেননি। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা ইসলামকে কিছু মানবো কিছু মানবো না, শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানবো, রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে শিক্ষানীতিতে আল্লাহর বিধান মানবো না, রাসূলের আদর্শ মানবো না, যারা এই আকীদায় বিশ্বাসী, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? এরাই হলো অরিজিনাল কাফের। সূরা নিসার 150-151 আয়াত। আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে, হজ করছেন আল্লাহর বিধানে। মাওলানা সাহেব যখন রাজনীতির বক্তব্য দেয় তখন এই বেনামাজি হারামখোর যে ওযুই জানে না এই নেতা বলে আলেমেরা কেন রাজনীতির বক্তব্য দিবে? তো তুমি দিবা? তুমি দিবা বক্তব্য? তুমি রাজনীতি বুঝো? রাজনীতি কি? আর রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কি খায় না, পরে না, ফিন্দে? কাকে বলে রাজনীতিবিদ? যে রাষ্ট্র পরিচালনা করে সেই তো রাজনীতিবিদ। কথা বুঝেননি মনে হয়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেননি? ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেননি? আপনার মতো একটুক ভূখণ্ড নয়, সারা পৃথিবীর অর্ধ পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তার নাম ওমর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, 4 খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। তো এরা কি রাজনীতিবিদ না? তালেমেরা রাজনীতি করতে পারবে না মানে? আলেম ও তো রাজনীতি করবে, আর রাজনীতির সংবিধানই হবে কোরআন হাদিস। এদেশে নেতা নেত্রী হয়েছে কারা? যারা ঠিক মতো সালাত আদায় করে না, যাদের তাওহীদ নেই, আকীদা মানহাজ নেই, যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, আপনি এদেরকে নেতা নির্বাচন করেছেন। যারা দুর্নীতিবাজ, সুর, হারামখোর, এই দুর্নীতিবাজ যারা নেতা হতে পারে না। নেতা তো হবে আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামা নেতা হবে। এদেশ মুসলমানের দেশ, এদেশ চলবে আল্লাহর বিধানে। মুসলমানের নেতা হবে কোনো বেনামাজি নয়, কোনো সুদখোর ঘুষখোর নয়, কোনো দুর্নীতিবাজ নয়। এই দেশের নেতা হবে হকপন্থী আলেম ওলামা। আর এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। যখন সংবিধান হবে কোরআন হাদিস, তখন আর এইভাবে রাত জেগে বক্তব্য দেওয়া লাগবে না। বাবাজিরা, সুদ খায়ও না, ওই সংসদ থেকে বক্তব্য পাশ হবে, আজ থেকে বাংলাদেশে সুদী ব্যাংকগুলিকে কবর দেওয়া হলো, সুদ হারাম করা হলো, বেপর্দা চলা নিষেধ। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে, সংসদ থেকে পাশ করা হবে। কেউ যদি সম্পদ চুরি করে হাত কাটা হবে। সুর আর থাকবে না। কেউ যদি বিবাহের পরে জিনা করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে তাকে হত্যা করা হবে। লুচ্চামি আর থাকবে? পরকীয়া থাকবে? বন্ধ হয়ে যাবে। এটা হলো স্থায়ী সমাধান। এই জন্য সংসদের 300টা সিটে বসতে হবে হকপন্থী আলেম ওলামা, আর সংবিধান থাকবে কোরআন আর হাদিস। আল্লাহ তুমি এটাই কবুল করো। কিন্তু আপনার যেই দাড়ি টুপিওয়ালা হুজুর রাজনীতিতে নেমেছে, এই কুফরি শিরকি গণতান্ত্রিক পদ্ধতিতে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই ক্ষমতায় যাক, সে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারবে না, সে প্রতিষ্ঠা করতে পারবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো মণ্ডপে গিয়েছিলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আপনার হুজুর শুধু হিন্দুদের 2টা ভোটের লোভে মন্দিরে যায় মূর্তি উদ্বোধন করে দেওয়ার জন্য। তাহলে হয় এগুলি দিয়ে হবে? এরা যদি ক্ষমতায় যায়, এরা বলতে পারবে না
যে মাজারগুলি ভেঙে দাও, কবর খানকা ভেঙে দাও। আর যদি হকপন্থী আহলে সুন্নাত জামাত আহলুল হাদিস এই আলেমদেরকে যদি আল্লাহ রাষ্ট্রের নেতা হিসেবে কবুল করে, আমাদের টার্গেট রাতারাতি ব্যালেট বুলেট দিয়ে ক্ষমতায় যাওয়া না। আহলে হাদিসদের টার্গেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টার্গেট করেছিলেন, পৃথিবীর ইতিহাসে নবী রাসূলগণ যেইভাবে ইসলামের দাওয়াত দিয়েছে, সমাজ সংস্কার করেছে, রাতারাতি ইসলাম কায়েমে বিশ্বাসী নয়। এটা দাওয়াতের মাধ্যম, দাওয়াত এবং জিহাদের মাধ্যমে 10, 20, 100, 500 নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। এটা এই দাওয়াতে বিশ্বাসী আহলে হাদিস আন্দোলন। এই দাওয়াতের মাধ্যমে যেদিন বাংলাদেশের 20 কোটি মুসলমানের আকীদা মানহাজ পরিবর্তনের মাধ্যমে, আকীদা আমল সংস্কারের মাধ্যমে যেদিন ক্ষমতায় আল্লাহ এদেরকে নিয়ে যাবেন, সেদিন এরা কি করবে? সেদিন আহলে হাদিস সংসদ থেকে বলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কি ভাষায়? আলিফ লা তাদাতিন সানাল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পরে যখন বলেছিলেন, এই রাষ্ট্রে যত ছবি, মূর্তি, কবর, খানকা, মাজার আছে, দরগা আছে, সব মাটিতে একেবারে ভেঙে মিশিয়ে সমান করে দাও। যখন এদেশের হকপন্থী আলেম ওলামা ক্ষমতায় যাবে, সেদিনও সংসদ থেকে বলে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে ছবি, মূর্তি, খানকা, মাজার ভেঙে মাটির সমান করে দাও। সেদিন বলতে পারবে, কিন্তু তোমার এই হুজুর বলতে পারবে না। কেন? এই ব্যালেট বুলেট ভোটের মাধ্যমে যেই ওই ক্ষমতায় যাবে, সে হবে গোলালো মার্কা ঘর জমা ইহুদি খ্রিস্টানেরই নেতা। হবে না, ও বলতে পারবে না, ও সুদ হারাম করতে পারবে না। কেননা গণতন্ত্রে বলা হয়েছে অধিকাংশ রায় কি চূড়ান্ত। ও সুদ হারাম করতে পারবে না, ও বলতে পারবে না জাতীয় সঙ্গীত শিরকি সঙ্গীত, ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটা যতবার আপনার সন্তান বলে, আসলে তো এটা রবি ঠাকুরের কবিতা। হিন্দুর কবিতা চলবে কেন? মুসলমান ভূখণ্ডে যেই দেশ মুসলমানের, যেই দেশের নাগরিক মুসলমান, যেই দেশের নেতা নেত্রী মুসলমান, যেই দেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানেরা অধিকাংশ পড়াশোনা করে, সেই দেশে হিন্দুর কেন কবিতা চলবে? ওখানে তো থাকতে পারতো কাজী নজরুলের কবিতা, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এটা দিয়েও তো শুরু করা যেত। হিন্দুরটা চলে কেন? রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার জাতিকে তিনি বুঝিয়ে চেয়েছেন, জাতিকে ততবার তিনি বুঝাতে চেয়েছেন যে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, ওটা কি দুর্গা মায়ের আকাশ না আল্লাহর আকাশ? তো আপনার ছেলেটা যে একেবারে ঘুম থেকে উঠেই মক্তবে গিয়েই এই শিরক দিয়ে সূচনা করছে, এই জাতি কল্যাণ পেতে পারে? এরা এই জাতীয় সঙ্গীত বাতিল করতে পারবে না, কিন্তু হকপন্থী আলেম যদি ওইখানে যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, রাতারাতি নয়, তাহলে এরা 24 ঘন্টা নয় 24 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ এই শিরককে বাতিল করে দিতে পারবে ইনশাল্লাহ। এটাই আহলে হাদিসের মূল টার্গেট। শিরক বেদাতকে উৎখাত করো, সৌদি অর্থনীতিকে বন্ধ করে দাও, সুরের হাত কাটো। কিভাবে সুরের হাত কাটবে? যেই দেশে প্রায় সবই সুর, কার হাত কাটবে? যেই নেতা সুরের হাত কাটার বিধান চালু করবে, ওরই আগে কাটা লাগবে। যেই দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই দেশে এমপির অবস্থা কি? কথা বুঝেননি? এই জন্য আহলে হাদিস যখন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, রাতারাতি আমরা বিশ্বাসী নই, এইভাবে আকীদা আমলের সংশোধনের মাধ্যমে দাওয়াত দিতেই থাকব। আল্লাহ যেদিন রহম করবেন, সেই দিন কবুল করবেন ইনশাআল্লাহ। সেই দিন কোরআন সুন্নাহ দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ, মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু এরা পারবে না, এরা কবর খানকা মাজার উঁচু কবর ভেঙে দিতে পারবে না, এরা জাতীয় সঙ্গীতকে হারাম ঘোষণা করতে পারবে না, এরা সুদকে হারাম ঘোষণা করতে পারবে না। কেন পারবে না? এরা ওই ইহুদি খ্রিস্টানের নীতিতেই যাচ্ছে। তো ওদের নুন খেয়ে ওদের বিরুদ্ধাচারণ করতে কি পারে? অসম্ভব। গণতন্ত্র কুফরি মতবাদ। 2 মিনিট আপনার কথা, আমি এখানে ইতি টানছি 2 মিনিটে। গণতন্ত্র, এই যে প্রচলিত যে ভোট পদ্ধতি, প্রচলিত যে নির্বাচন পদ্ধতি, প্রচলিত যে নেতা নির্বাচন পদ্ধতি, এটা ইসলাম সমর্থন করে না। গণতন্ত্র মানুষের তৈরি করা,
আর ইসলাম কার প্রদত্ত? গণতন্ত্রে মানুষের বিধান চূড়ান্ত, আর ইসলামে কার বিধান? গণতন্ত্রে মানুষ চলবে মানুষের বিধান দিয়ে, আর ইসলামে মুসলমানেরা চলবে কার বিধান দিয়ে? গণতন্ত্রে মানুষের বিধান পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রে সকল শক্তির উৎস ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে ক্ষমতার উৎসকে। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ। তোমার দাড়ি টুপি হুজুর এরা সাইন করে মাঠে নেমেছে যে 30% নারীকেও এমপি মন্ত্রী মেম্বার বানাতে হবে, ওটা স্বীকৃতি দিয়েই মাঠে নেমেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে একজন নারী ক্ষমতায় থাকবে সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। পার্থক্য আছে না? আর এই ভোটের এই যে প্রচলিত যে ভোট পদ্ধতি, এর কিন্তু ফজিলত আছে। কি আছে? ফজিলত। ফজিলত বুঝেন না? যেমন সুবহানাল্লাহ বিহামদিহি বললে এই আকাশ জমিনের মাঝের সব কি হয়ে যায়? নেকি দ্বারা পরিবর্তন। এটা একটা ফজিলত না? তো এই যে ভোটের ফজিলত আছে, আপনি যে হারামখুরকে ভোট দিয়ে নেতা বানায়ছেন, এর নেতাগিরি যতদিন করবে, যত লুচ্চামি করবে, যত টন চাউল দুর্নীতি করবে, টাকা দুর্নীতি করবে, রড সিমেন্ট দুর্নীতি করবে, যা কিছু করবে, সম পরিমাণ পাপের পার্সেন্টেজ আপনার আমল নামাতে আল্লাহ লিখে দিবেন। কি ফজিলত হলো না? বুঝেননি মনে হয়? বুঝেন? আর 1 মিনিট, এই মসজিদের যখন ইমাম নিয়োগ দেন, কোনো ইমাম, তখন একটু ভাইবা নিয়েই তো দেন যে ইমাম এটা কেমন, সার্টিফিকেট কেমন, বাবা একটু কেরাত শোনাও তো দেখি। হ্যাঁ, দেখি দাড়িটা ভালো করে দেখি ছাটো কিনা, মানে ভাইবা নিচ্ছেন কিন্তু। সৎ, তুমি হালাল খুর কিনা, দেখি পায়জামাটা টাকনুর নিচা আছে কিনা, জর্দা খাও কিনা, বউ বেপর্দায় থাকে কিনা, ভাইবা নেন না? এইভাবে একটা যোগ্য ইমামকে নিয়োগ দেন। কি জন্য? কি জন্য নিয়োগ দেন? ও সালাত আদায় করাবে। কতজন লোকের? আপনার এটাই মহাদেবপুর সবচেয়ে বড় যে মসজিদ, এই মসজিদে কতজন লোক মুসল্লি হয়? 1000। পিছন থেকে বলছে 2000। 2000 লোকের ইমাম। এই 2000 লোকের নেতা আপনি নির্বাচন করছেন। দাড়ি ঠিক আছে কিনা, পাঞ্জাবি আলখাল্লা ঠিক আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, 5 ওয়াক্ত ঠিকই সালাত আদায় করে কিনা, হারাম খুর কিনা, হালাল খুর কিনা, লুচ্চা কিনা, এত কিছু দেখেন। সার্টিফিকেট ঠিক আছে কিনা, দাওরা ফারেক অথবা মাদানি কিনা, অথবা কেরাত কেমন সুন্দর, আরবি নাহু সরফ গ্রামারের কতটুকুন জ্ঞান, এত কিছু দেখেন। মাত্র কয় হাজার লোকের ইমামতি করবে? কিন্তু নির্বাচন যখন আসে, একটা জেলা এমপি নির্বাচন হয় 5 থেকে 7 লক্ষ লোকের জন্য। কতজন? একজন এমপি নির্বাচন করেন, 5 থেকে 7 লক্ষ লোকের ইমাম হবে। তখন আপনি বাছাই করেন না যে 5 লক্ষ লোকের যিনি নেতা হচ্ছেন, এর মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি আলখাল্লা আছে কিনা, পাঞ্জাবি পায়জামা টাকনুর নিচে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, হালাল খুর কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা। তখন এই জাতি আর এভাবে ভাইবা নেয় না। নেন, আপনি যাকে মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, সালাত তো বৌদুরের কথা, এই হারামখুর অজুই জানে না। একে আপনি চেয়ারম্যান বানায়েছেন, ওর গাঁজা ছাড়া চলে না, ও গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকে। তুমি একটা চেয়ারম্যানের কাছে গেছো একটা নাগরিকত্ব সত্যায়ন করার জন্য, 1 মাস ঘোরা লাগে। তোমার একটা মেম্বার বিধবার কাট করে দিবে, বলছে যে 2000 করে টাকা লাগবে। এই হারামখোর হবেই তো। একটা চেয়ারম্যান হতে খরচই করে 1 কোটি টাকা। কত? ওই 1 কোটি খরচ করে 50 কোটি চুরি করার ধান্দা। কথা বুঝেননি? এই দেশে একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর যখন ভোটের সময় আসে তখন এই নওগাঁ মহাদেবপুর লোকের দাম হয় 500 টাকা। 1 কাপ চা খেয়ে বেনামাজিকে ভোট দেয়, 1 কাপ চায় বিক্রি হয়ে যায়। কথা বুঝেননি? তো এই লুচ্চাকে নেতা বানালে সমাজে লুচ্চা বন্ধ হবে না লুচ্চা বাড়বে? বেনামাজিকে নেতা বানালে সালাত কায়েম করবে
না বেনামাজি বাড়বে? মদখুরকে নেতা বানায়ছেন, মদ হারাম করবে না মদ চালু রাখবে? বুঝো না? তোমার নেতার পকেটে থাকে গাঁজা, সিগারেট, ইয়াবা, তুমি ওই নেতার ক্যানভাস করো। তোমার নেতা তোমাকে কোনোদিন বলে না অজুর কথা, সালাতের কথা, ইমানের কথা, তাওহীদের কথা। বলে কি? অমুককে মারো, অমুক গাড়ি ভাঙো, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, অমুককে গুম করে দাও, আমার ক্যানভাস করো, আমাকে ক্ষমতায় থাকতে হবে। এই নেতা তো জাহান্নামে যাবে। মনে রেখো, তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। তুমি সাবধান হও। এই নেতার, এই হারামখোর নেতার পাছাটা বাদ দাও। ওই নেতার ক্যানভাস করো যেই নেতা স্রেফ কোরআন হাদিস অনুযায়ী দাওয়াত দিয়ে বেড়ায়। কথা বুঝেছো? এই যুবক, পথভ্রষ্ট হবে না, সাবধান। নেতা নির্বাচনে তুমি সংশোধন হও। ইসলামী নেতা নির্বাচন হলো সিলেকশন, আর গণতন্ত্র হলো ইলেকশন। কি সিলেকশন? কি বাছাই। এই যেমন গণভোটের একটা ডাক দিয়েছে না স্যার, এই গণভোটটাও যদি কায়েম হয়, বাংলাদেশের 20 কোটি লোক থেকে মতামত নিবে যে আগামীতে কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। অবশ্যই লুচ্চা বেনামাজিকে চাইবে না। বুঝেননি মনে হয়? বুঝেননি কথা? গণভোট এটা হলো মতামত, রায়। কিন্তু যখন এই যে ব্যালেট বুলেটের যুদ্ধ লেগে যাবে, তখন এই অযোগ্যই নেতা হবে। কিভাবে? এই যে এই খুঁটিটা মনে করেন খুব যোগ্য, পরহেজগার, তাকওয়াশীল মানুষ এমপিতে দাঁড়িয়েছে, আর এই খুঁটি হলো এটা বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, এও এমপিতে দাঁড়িয়েছে। তো এই পরহেজগার আলেম মানুষ 90টা ভোট পেয়েছে, পরহেজগার আলেমদেরই 90টা ভোট পেয়েছে। আর এই যে পাপী লোকটা, পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, হারামখোর, বেনামাজি, এ ভোট পেয়েছে 91 জন লুচ্চার। কতজন? কে মন্ত্রীকে, এমপিকে? এই যে বেনামাজি, এই একটা ভোট কি পেয়েছে? বেশি পেয়েছে। তো এটা কোনো নেতা নির্বাচনের পদ্ধতি হলো না, এই পদ্ধতি বাতিল। সিলেকশন কিভাবে? ওই যে মসজিদের ইমাম যেভাবে কি করলেন, নিয়োগ দিলেন যে কাকে মসজিদের ইমাম করা যায়, দেশের মধ্যে কে সবচেয়ে তাকওয়াশীল, পরহেজগার, কার কেরাত সুন্দর, এভাবেই হবে। কবে হবে? দাওয়াত দিতেই থাকেন। যেদিন বাংলাদেশের 20 কোটি মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী দাওয়াতের ফলশ্রুতিতে যেদিন এদেশের মানুষ বুঝবে, তখন এদেশের মানুষের মুখ থেকে অটোমেটিক্যালি বের হবে, আর কারো বিধান চাই না, সকল তাগুদি শয়তানি সকল বিধান বাতিল করা হোক, ওহির বিধান কায়েম করা হোক। কথা বুঝেছেন? সেই দিন এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই খেলাফত, ইসলামী খেলাফত কায়েম হবে। আপনারা দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অভ্রান্ত সত্য নেতাকে এই দেশের জন্য নেতা বানিয়ে দেন, যিনি স্রেফ কোরআন সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে এই অমানিসা জাহেলিয়াতের অন্ধকারকে রাসূলের আদর্শ এবং আল্লাহর বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে। সুদ, ঘুষ, জেনা, দুর্নীতি, ব্যভিচার সব কিছু যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ, তুমি এদেশের মানুষের উপরে তুমি নিরাপত্তা দান করো, তুমি এদেরকে রহম করো। আল্লাহ, আমরা মুসলিম, আমরা তোমার বান্দা, আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে উত্তরণের পথ তুমি বাহির করে দাও। এই দেশে হকপন্থী আলেম ওলামাকে আগামীতে তুমি এই দেশের নেতা হিসেবে কবুল করো, এই দেশের সংবিধান হিসেবে কোরআন সুন্নাহকে কবুল করো। প্রতিপালক, তুমি আমাদের উপরে রহম করো, বারাকা দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। বারাকাল্লাহ ফিকুম। অনেকেই ধৈর্য ধারণ করে বসেছিলেন। আল্লাহ আমাদের পাপগুলিকে ক্ষমা করুন, আমাদের পাপগুলিকে ক্ষমা করে বিগত পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিন। যারা ব্যবসায়িক, চাকরিজীবী, পেশাজীবী সবারকে আল্লাহ খাস রহমত, এবং যুবক যারা, আল্লাহ তুমি এদেরকে তুমি ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করো। আমিন। কি আমি ফজরের নামাজ পড়ি নাই, ঈদের নামাজ পড়তে গেলাম, তাহলে আমার নামাজ হবে কি না? তোমার ঈদের নামাজের নেকি হবে না। সালাত আগে 5 ওয়াক্ত, তারপর অন্য ইবাদতের নেকি কবুল হবে। তওবা করে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে ব্যঙ্গ কথা বলল, এবং এত কিছুর পরেও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় ব্যক্তিগণ এবং রাজনৈতিক নেতাগণ আবার বাউলদের পক্ষ নিয়ে কথা বলছে। এ বিষয়ে আপনার মতামত কি? মতামত তো তুমি এর জন্য দায়ী, তুমি তো এর জন্য দায়ী।
তুমি তো এই নেতার ক্যানভাস করে বেড়া। এরা যে নেতাগুলো বসছে, এরা কি ইসলাম বুঝে, আকীদা মানহাজ বুঝে? যদি এই নেতার বদলে হকপন্থী আলেম ওলামা নেতার চেয়ারে বসতো, তো এই বাউলরা এই কথা বলার সাহস পেত, আর বলার পরও জেলের বাইরে থাকতে পারত। আল্লাহ তোমাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। তুমি সঠিক বুঝলে যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।